সোহেল তাজের ঘটনাটা বুঝলাম না। এই ব্যাপারে সরকারের কোনো ব্যাখ্যাও নাই। কালকে সব গণমাধ্যমে উঠলো সোহেল তাজকে আটকে দেয়া হয়েছে বিমানবন্দরে, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তো কেন, কি কারণে আটকে দেয়া হলো? মানে সোহেল তাজও কি স্বৈরাচারের দোসর? মামলা আছে? না কি কারণে? আমার জানা মতে কোনো মামলা নেই। আমার জানা মতে যে তিনি স্বৈরাচারের দোসর না, বরং শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসলে সোহেল তাজের খবর আছে, এটুকু বুঝি। কারণ যে পরিমাণ সাহসের সাথে তিনি সমালোচনা করেছেন শেখ হাসিনা, এবং আজকের এই আওয়ামী লীগের এই পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি, এই পরিণতির জন্য তিনি সরাসরি বলতে গেলে তিনি এবং তার বোন শেখ হাসিনার সমালোচনা করেছেন। সেই সোহেল তাজকে আটকে দেওয়া হলো, তার এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা নেই। নুসরাত ফারিয়া সহ আরো অনেক তারকাদের ব্যাপারে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এটার ব্যাপারে কোনো ব্যাখ্যাও নেই। অথচ তিনি তো শুধু এমপি না, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তো এই ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই কেন? এটা আমার একটা প্রশ্ন। এটা তো খুবই, কাকে খুশি করা হচ্ছে? আওয়ামী লীগকে খুশি করা হচ্ছে নাকি কাকে খুশি করার জন্য? এবং কেসটা কি? বলছেন যে আগামীকাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ তিনি করেছেন, যেহেতু যেতে পারেননি। আগামীকাল জানা যাবে, তারপর তিনি গণমাধ্যমকে জানাবেন। তিনি বলছেন যে আমি রেগুলার যাই, গত 20 বছরে প্রতিবার অন্তত 2-3 বার গিয়েছি। এবছর জুনেও গেছি, এপ্রিল মাসেও গেছি, কিন্তু এবার যেতে পারলাম না, ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেই কারণে ফেরত দেওয়া হয়েছে। আবার এমন না যে তাকে অ্যারেস্ট করেছে, তাও না। গত 24 তারিখে রাতে কাতারে এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তিনি বিমানবন্দরে গিয়েছিলেন, কিন্তু বিমান ভ্রমণের নিষেধাজ্ঞা, তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তার বোন মাহজাবিন আহমেদ মিমি বলছে সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। অথচ একটা বই নিয়ে বা কি নিয়ে কয়েকদিন আগে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবিও তুলতে। তো এটা তো আওয়ামী লীগের ভেতরের যারা আওয়ামী লীগ করেন, বিরোধী যারা, তাদেরকে তো প্রমোট করা উচিত। মানে নিয়ম অনুযায়ী একটা রাজনৈতিক সরকার বা প্রতিপক্ষ সরকার তো তাই করে। এখানে ওই আওয়ামী লীগও যা, সোহেল তাজও তাই, সেইভাবেই ট্রিটমেন্ট করা হচ্ছে। খুবই তাজ্জব ব্যাপার। এই সরকারের কে আসলে বোঝা একটা গবেষণার বিষয়। মানে কখন কাকে যে শত্রু গণ্য করে। দেখেন আবু আলম শহীদ খান, হাই রে হাই, শেখ হাসিনা কি খুব সন্তুষ্ট ছিল তার সময় যে সে যে সরকারকে ক্রিটিসিজম করত? ছিল না। যার জন্য এমন না যে অবসরের পরে, তিনি রিটায়ারমেন্টের পরে কোনো বড় পদ পদবিতে ছিলেন। তিনি মাঝে মধ্যেই মানে আলোচনায় আসতেন, এবং প্রতিনিয়ত তিনি সরকারের সমালোচনাই করতেন নিয়ন্ত্রিতভাবে। যতটুকু একটা সচিব সুলভ কথাবার্তা বলা দরকার, সেভাবে তিনি বলতেন। তারপরে মঞ্জুরুল আলম পান্না, তিনি, তার চাকরি ছিল না মানে আওয়ামী লীগের সময়, অধিকাংশ সময় সেও ভিকটিম হইল। কার্জন আইনের শিক্ষক। আসিফ নজরুল তো কখনো কারাগারে ঢোকেনি, আর কার্জনকে ফট করে ঢুকাই দেওয়া হলো, সেই একই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো এই জন্য বলছি যে আসলে মানে এই সরকার যে কখন কি করে তার কোনো ব্যাখ্যাও পাওয়া যায় না, ব্যাখ্যাও দেয় না। যেমন সোহেল তাজের এরকম একটা ঘটনাটা, কোনো ব্যাখ্যা নেই, কি কারণে তাকে আটকে দেওয়া হলো। অদ্ভুত লাগে সব।